যে বয়সে কাঁধে নেওয়ার কথা ছিল পরিবারের হাল, সেই বয়সে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন নাটোরের যুবক রনি। স্ত্রী, সন্তান আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে যার সুখের সংসার ছিল, আজ সেখানে কেবলই কান্নার রোল। 5 বছর আগে শুরু হয় তার এই দুর্বিষহ জীবন। অন্যের জমিতে দিনমজুর হিসেবে রসুন তুলতে গিয়ে প্রথমে হাত, তারপরে পেট, এক পর্যায়ে পুরো শরীরে দেখা দেয় ফুসকুড়ি ও চুলকানি। চিকিৎসার পর ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি স্কিন ক্যান্সার। তার অসহায় বাবা ছেলেকে বাঁচাতে নিজের জমি জমা বিক্রি ও আত্মীয়দের সহায়তায় ইতোমধ্যে খরচ করেছেন 14 থেকে 15 লাখ টাকা। সহায় সম্বল বলতে এখন অবশিষ্ট কেবল 4% বসত ভিটা আর 2টি টিনের ঘর। আমার একটা সন্তান, সেই সন্তান কাজে গেছিল, সোনা কাজে যায় কি সোনা কামড় দিছে, একটা পোকায় কামড় দিয়ে এই অবস্থা হচ্ছে। হওয়ার পরে এই তো ঢাকা, বগুড়া, সোনা নিয়ে গেছি বগুড়া, রাজশাহী, তারপরে এখন ঢাকা চিকিৎসা করছি, কোনো ইয়ে হচ্ছে না। অনেক টাকা খরচ করেছি সোনার জন্য, আমার সোনা কোনো বেলায় ভালো হচ্ছে না। আমার তো কিছু নাই, এই পর্যন্ত 15-16 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, আর তো কিছু নাই। এখন ঢাকা ক্যান্সার হাসপাতালে থেকে অনেক ডাক্তারে জুরি বোর্ড করে বললো কি এর চিকিৎসা আর বাংলাদেশে হবে না, যদি পারো তো যদি কিছু থাকে তো বাইরে নিয়ে যাও, বা দেশের বাইরে নিয়ে গেলে এই ছেলেটা বাঁচতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উন্নত চিকিৎসার জন্য রনিকে বিদেশে নেওয়া প্রয়োজন, যার জন্য দরকার আরও 14 থেকে 15 লাখ টাকা। গ্রামবাসীরা সাধ্য মতো পাশে দাঁড়ালেও এ বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। 6-7 বছর যাবৎ নাটোরে, রাজশাহীতে, ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করতেছে। দীর্ঘদিন যাবৎ স্কিন ক্যান্সারে ভুগতেছে। তো তার আর্থিক অবস্থা একেবারেই নাজুক। এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার আসলে খুবই প্রয়োজন। তাকে যদি আর্থিক সহায়তা দিয়ে যদি দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় হয়তো সুস্থ হইতে পারে। তার জায়গা জমি কিছুই নাই, এজন্য সে অনেকটা ঋণের মধ্যে। এখন কেউ যদি আর্থিক সাহায্য প্রদান করতো, সে দেশের বাইরে যায় চিকিৎসা করত এবং তার শরীর স্বাস্থ্যটা আল্লাহ একটু ফিরাইতো, তাহলে সবাই মঙ্গল হতো। 8 বছরের ছেলেকে নিয়ে রনির অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ তিনি নিথর দেহে শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সন্তানের মুখের দিকে। বাড়ির পিঠা ছাড়া তো কিছু ছিল না, ক্যাশ টাকা ছিল, আমার নানির বাড়ির থেকে দিছে, আত্মীয় স্বজনরা দিছে, আমার বাড়ি করার টাকা ছিল, আমি নিজে কামাই করছি, ওগুলো সব শেষ। এখন আমি নিঃস্ব। ডাক্তার বলছে 15-16 লাখ টাকা সর্বনিম্ন লাগবে চিকিৎসা করতে। এখন আমি এত টাকা কোথায় পাবো? আপনারা আমাকে সহযোগিতা না করলে আমার আর এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব না। আপনারা আমার ছেলের মুখের দিক তাকায় আমাকে সহযোগিতা করেন। টাকার অভাবে তবে কি থমকে যাবে একটি তাজা প্রাণ? বাবার স্বপ্ন কি অপূর্ণই থেকে যাবে? সমাজের বিত্তবান ও সহনশীল মানুষের একটু মানবিক সহায়তাই পারে রনিকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে আর তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।